একদমই অল্প তেলে যদি ঝরঝরা করে পোলাও রান্না করা হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একদম সাদা পোলাও রান্না করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই অল্প তেলে। আমি এখানে অল্প একটু তেল নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে এটাকে ধৈর্য নিয়ে ৭ থেকে ৮ মিনিট সময় ভেজে নিয়ে এটাকে বেরেস্তা বানিয়ে নিব। এটাকে আমি একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দেব, যেন কোনোটা একটু বেশি কালার হয়ে যায় আবার কোনোটা কাঁচা কাঁচা থাকে এরকম না হয়। এটাকে একটু খুব ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। আর এই কাজটাকে একটু সহজ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখানে খুব বেশি কালার করতে যাবেন না। মনের মতো কালার করতে গেলে তাহলে এটা তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে আরো বেশি কালো হয়ে যাবে। আমি এরকম থাকতে এটাকে নামিয়ে নিয়েছি। এবারে সেই তেলেতে আমি ২ টা তেজপাতা, ১ টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এটাকে আমি ১ মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা বাটা দিয়েছি ১/২ চামচ, রসুন বাটা দিয়েছি ১ চামচ। এটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে ১ চামচ জিরা বাটা দিয়েছি। ১/২ চামচ করে ২ বারে দিয়েছি। এটাকেও তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি। যেকোনো ধরনের চাল নিতে পারেন, বাসমতি চাল বা যেকোনো ধরনের পোলাওয়ের চাউল। এখন চাউলটাকে খুব ভালোভাবে উল্টে-পাল্টে আমি এটাকে ভেজে নেব। এটাকে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিবেন। যতক্ষণ না এটা একদমই ঝরঝরা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবেন। এটা যতক্ষণ ঝরঝরা করে ভাজতে থাকবেন, যদি এটাকে খুব ভালোভাবে ভাজতে পারেন তাহলে পোলাওটা খুবই ঝরঝরে হবে। আমি এভাবে একটু পরপর একটু করে বিছিয়ে দিয়ে তারপর এটাকে ভেজে নেব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে ১ কেজি চাউল নিয়েছি, তার জন্য ২ চামচ লবণ দিয়েছি। এবারে আবারও চালটাকে খুব ভালোভাবে উল্টে-পাল্টে আমি এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে যখন খুন্তি দিয়ে নাড়বেন তখন খুবই হালকা মনে হবে। তখন বুঝে যাবেন যে এটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে গরম করে রাখা একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি নিবেন আর যে কাপ মেপে আপনি চাউলটা নিয়েছেন তার ডাবল হচ্ছে পানি দিয়ে দিবেন। আর নতুনদের জন্য ডাবল না দিয়ে তার থেকে 1/2 কাপ পরিমাণ পানি কম দিবেন। যেমন ২ কাপ যদি চাল দেন তাহলে ৩.৫ কাপ পানি দিবেন। এবারে পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। ৩ থেকে ৪ মিনিট পরে এই ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন এতেই প্রায় মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এবার আমি আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে ৬ থেকে ৭ মিনিট একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখেন আমার পোলাওটা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি উপরের গুলা নিচে আর নিচের গুলা উপরে এভাবে আমি একটু উল্টে দিচ্ছি যেন সবগুলো সমানভাবে সেদ্ধ হয়। এটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে পরিবেশন করে নিবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।